লাথি দিয়ে ফেলান, লাথি দিয়ে দূরে সরান। অফিসার করছে, তাকে কি গ্রেফতার করা হয়েছে? তারা তো বহাল তবিয়তে আছে। এবং প্রত্যেকটা মন্ত্রীর যারা এপিএস রাজনৈতিক ভাবে যারা দেখতেন, সেই সমস্ত মন্ত্রীর এপিএস পিএসরা এখনো উপদেষ্টার এপিএস পিএস আছে। হাউ কাম? কিভাবে হয় এটা? করেন আপনি, সবাই নেন, কিন্তু তাদেরকে রেখে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা তাদের কাঁধে ভর করে, তাহলে সবকিছু ওরাই ভুলুণ্ঠিত করে দিবে, ওরাই আপনাকে ব্যর্থ করবে। আমরা ব্যর্থ করব না, আমরা চাই আপনারা সফল হন। এই জন্য আমরা বারবার বলতেছি, এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, তাহলে অভ্যুত্থানের মূল যেই সেটাই ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমরা চাই আপনাকে সময় দিতে, কিন্তু তাদের কাঁধে হাত রেখে হবে না। তাদেরকে কাঁধের থেকে হাত রাখার লাথি দিয়ে ফেলান, লাথি দিয়ে দূরে সরান, তারপরে সেটা সম্ভব হবে। এই কারণে বলবো যে আজকের এই যে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হলো, আরে পার্বত্য চট্টগ্রাম এখনো যে বাংলাদেশে আছে সেটার জন্য ক্রেডিট দিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দিতে হবে। জিয়া রহমানের পদক্ষেপের কারণে এখনো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ আছে, তা না হলে বহু আগেই এই কাম করে দিত। কাজেই সেই বিএনপির সেই জাতীয়তাবাদী রাজনীতি বারবার প্রমাণ হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির কোনো বিকল্প বাংলাদেশে নাই। পরিষ্কার কথা, রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে। আমার রাজনৈতিক শত্রুকে, রাজনৈতিক মিত্রকে আমাকে সেটা চিন্তা করতে হবে, সেটার উপরে ভর করেই আমাকে সামনে এগোতে হবে। আওয়ামী লীগ কখনো আমার রাজনৈতিক মিত্র হতে পারে না।